এখন থেকে শুধু চলতি ও সঞ্চয় হিসাবধারীরা নয়, একীভূত হওয়া 5 ব্যাংকের সব ধরনের আমানতকারীরা উঠাতে পারবেন সর্বোচ্চ 2 লাখ টাকা। এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাবেন আমানতের সুদও। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, আমানতের আসল অর্থ ফেরত পাবেন সম্প্রতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া ব্যাংক বহির্ভূত 6 আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একীভূত হওয়া ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়া শুরু করে চলতি বছর থেকেই। প্রথম ধাপে চলতি ও সঞ্চয় হিসাবধারীদের সর্বোচ্চ 2 লাখ টাকা দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে কাঙ্ক্ষিত আমানত উত্তোলন করা যাচ্ছে না, এমন অভিযোগ করছেন এই ব্যাংকের গ্রাহকরা। যখন অ্যাকচুয়াল কাজ শুরু হয়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের অর্থের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপরেও একটি মহল অপপ্রচার করে ব্যাংক খাত অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ গভর্নরের। ঘোষণা দেন, এখন থেকে শুধু চলতি ও সঞ্চয় হিসাবধারী নয়, সব ধরনের আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবেন। যারা বিভিন্ন স্কিমে আছেন, লং ফিক্সড টার্ম ডিপোজিটই হোক বা মান্থলি স্কিমেই হোক, তারা সবাই টাকা তুলতে পারছেন। এটা গতকাল থেকে এটা চালু হয়ে গেছে। সবাই 2 লক্ষ টাকা তুলতে পারবে যদি তারা 2 লক্ষ টাকা আমানত থাকে, যে কোনো স্কিম থেকেই হোক। আর যদি মেয়াদ পূর্তি হয়ে থাকে তাহলে এটা রোল ওভার হবে, কিন্তু ইন্টারেস্টের টাকাগুলো আস্তে আস্তে সে তুলতে পারবে। অনুষ্ঠানে গভর্নর বলেন, 2024 ও 2025 সালে এই 5 ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে লোকসানে ছিল। তারপরেও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এই সময়ে গ্রাহকদের 4% হারে মুনাফা দেওয়া হবে। এছাড়া 2026 সালের 1 জানুয়ারি থেকে প্রতিযোগিতামূলক হারে সকল বিদ্যমান ও নতুন আমানতকারীদের মুনাফা দেওয়া হবে, পারবেন উত্তোলন করতেও। মান্থলি পেমেন্টসটা এখন কিন্তু তারা পাওয়া শুরু করে দেবে, পুরোটাই একটা ফুল ফ্লেজেড পেতে থাকবে। যে ইন্টারেস্টে জমা হবে সেটা 9.5%ই হোক বা 9%ই হোক বা বিভিন্ন হারে আছে, সেই ইন্টারেস্ট রেটটা মাস শেষ হলে তারা তুলে নিতে পারবেন। আসলটা হয়তো ধীরে ধীরে আমরা যেটা স্কিমে বলেছি 2 বছর মেয়াদে নেওয়া হবে, সেইভাবে থাকবে। এছাড়া সম্প্রতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া ব্যাংক বহির্ভূত 6 আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানতের আসল অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। কিছু ব্যক্তি বা গোষ্ঠী, মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।